শেয়ার বাজারে বর্তমানে ক্রমাগত ধস চলছে, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে সকলেই জেনে বা বুঝে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, যারা ইতিমধ্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেলেছেন তারা ঠিক কী করবেন? আপনারা কি ইনভেস্টমেন্ট কন্টিনিউ করবেন, নাকি মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে গিয়ে মার্কেট যখন আবার স্থিতিশীল হবে তখন পুনরায় ইনভেস্ট করবেন? কোথায় লাভ বেশি হবে? এই দুশ্চিন্তায় যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমরা দেখব যে 1. শেয়ার মার্কেট কেন ক্রমাগত পড়ছে, 2. মিউচুয়াল ফান্ডে যারা ইতিমধ্যে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তাদের ঠিক কী করা উচিত। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওতে আশা করি পেয়ে যাবেন, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেন শেয়ার বাজার প্রতিদিন পড়ছে? 27শে সেপ্টেম্বর 2024 নিফটি সর্বোচ্চ হাই করেছিল 26,277 পয়েন্ট। সেখান থেকে আজ পর্যন্ত 10% মার্কেট ইতিমধ্যে কারেকশন হয়ে গেছে। আগামীতে আরও কতটা নিচে নামবে সেটা অনুমান করা সম্ভব নয়। তবে যে কারণগুলির জন্য মার্কেট ক্রমাগত নিচে নামছে সেগুলি নিয়ে এখানে আলোচনা করব। 1. বিদেশি বিনিয়োগকারীরা বেশি করে সেল করছে। যে সমস্ত বিদেশি সংস্থা বা বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্ট করেছিল তারা এখন ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছে বর্তমান গ্লোবাল পরিস্থিতির কারণে, এবং যে কারণে তারা খুব অ্যাগ্রেসিভ সেলিং করছে, যার ফলে ভারতীয় শেয়ার বাজার ক্রমাগত নিচে নামছে। 2. আমেরিকার ফেড রেট কাট। আমেরিকায় 25 বেসিস পয়েন্ট ফেড রেট কাট করার ফলে ভারতীয় শেয়ার বাজার আরও নিচে নামছে। তার কারণ ফেডের চেয়ারম্যান মিস্টার পাওয়েল তিনি ঘোষণা করেছেন যে আগামী বছর 4 বারের জায়গায় 2 বার ফেড রেট কাট হবে, এবং যার ফলে মার্কেটে একটি নেগেটিভ বার্তা গেছে, যে কারণে ভারতীয় শেয়ার বাজার ক্রমাগত নিচে নামছে। 3. গ্লোবাল মার্কেট ডাউন। সারা বিশ্বের শেয়ার বাজার এখন নেগেটিভ মোডে চলছে। তার কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে পড়শি দেশের যুদ্ধ গ্লোবাল টেনশন বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আরও অন্যান্য কারণ তো রয়েছেই, যে কারণে ভারতীয় শেয়ার বাজার নেগেটিভ মোডে চলছে বা শেয়ার বাজারে ধস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এবার আমরা জানব এই পরিস্থিতিতে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেলেছেন তাদের ঠিক কী করা উচিত। বর্তমানে প্রতিদিনই শেয়ার বাজার ধসে যাচ্ছে, কিন্তু যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টর রয়েছেন তাদের ঠিক কী করা উচিত? তারা কি ইনভেস্ট কন্টিনিউ করবেন, নাকি মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যাবেন? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর হয় না। তার কারণ এটা নির্ভর করে আপনি কেমন ধরনের ইনভেস্টর তার উপরে। আপনার শর্ট টার্মে টাকার প্রয়োজন নাকি লং টার্মে টাকার প্রয়োজন তার উপরে। এটা নির্ভর করে আপনি কেমন ধরনের রিস্ক নিতে সক্ষম। আপনি কি কম রিস্ক নেওয়া ইনভেস্টর নাকি বেশি রিস্ক নিতে সক্ষম ইনভেস্টর তার উপর। তবে বর্তমান পরিস্থিতিতে আপনি কতগুলো টেকনিক ব্যবহার করতে পারেন, যে টেকনিকের সাহায্যে আপনার পোর্টফোলিও যাতে সুরক্ষিত থাকে। আমি সেই টেকনিকগুলো এখানে পরপর আলোচনা করছি। 1. পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে। কোনো এক বিশেষ ধরনের সেক্টরের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরিবর্তে আপনাকে একটি ব্যালেন্স পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনার পোর্টফোলিওর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ব্যালেন্স ফান্ড, ডাইভার্সিফাইড ফান্ডকে রাখতে হবে। এর ফলে স্টক মার্কেটে যদি ক্রাশ হয় তাহলে তার প্রভাব কম পড়বে আপনার পোর্টফোলিওর উপর। 2. এককালীন টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। যারা এককালীন কিছু টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, প্রতিটা শেয়ার মার্কেটের কারেকশন তাদের জন্য সেই সুযোগ নিয়ে আসে যাতে আপনি সস্তায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এককালীন টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ডের দাম বা ন্যাব কম হওয়ার কারণে আপনি ইউনিট বেশি পাবেন, ফলে সেক্ষেত্রে আপনার লাভ বেশি হবে। ফলে আপনারা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তারা এই সময় এককালীন টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। 3. পোর্টফোলিওকে রিব্যালেন্স করতে হবে। তার অর্থ কি? তার অর্থ হলো যারা ভুল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বসেছেন
তারা তাদের পোর্টফোলিওকে এই সময় ঠিক করতে পারেন। যেমন ধরুন, একজন কম রিস্ক নেওয়া ইনভেস্টর তিনি হাই রিস্ক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, বা আপনার শর্ট টার্মে টাকার প্রয়োজন আর আপনি লং টার্ম ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বসে আছেন, যার ফলে এই জাতীয় বিষয়গুলিকে শেয়ার মার্কেট কারেকশন হওয়ার সময় ব্যালেন্স করে নিতে হয়। 4, এভারগ্রিন সেক্টরের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। শেয়ার মার্কেটে কারেকশন শুরু হলে এভারগ্রিন সেক্টরের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। যেমন ধরুন, এফএমসিজি সেক্টরের মিউচুয়াল ফান্ড, অথবা যে সমস্ত মিউচুয়াল ফান্ড মার্কেট রিকভার হলে খুব দ্রুত রিকভার হবে সেই জাতীয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। 5, ব্যালেন্সড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড তার বিনিয়োগের 65% ইকুইটিতে ইনভেস্ট করে এবং বাকি 35% ডেপ্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। এর ফলে শেয়ার মার্কেটে যদি হেভি ধস নামে সেক্ষেত্রে ব্যালেন্সড মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কম ক্ষতিগ্রস্ত হয়। তুলনায় অন্য ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সেখানে রিটার্নের উপর বেশি প্রভাব পড়ে। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, দেখতে চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন এবং তার পরামর্শ মতো আপনি বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে আপনার প্রফিট বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।